সাপ্তাহিক জনকথা আজকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আজকে যে অনুষ্ঠান সার্বিক সহযোগিতা আছেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নানা সংগঠনের সাথে জড়িত জগন্নাথপুরের পরিচিত মুখ জামাল উদ্দিন আহমদ বেলাল ভাই উপস্থিত আছেন। আজকের এই জনকথা সম্পাদক আহমদ হুসাইন সানু ভাই এখানে সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা আনন্দের সহিত আমরা বিগত দিনে ঈদ উদযাপন করেছি। শান্তি শৃঙ্খলা একে অন্যের সহিত দেখা সাক্ষাৎ আন্তরিকতা সহমর্মিতা নিয়ে আমাদের পবিত্র ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে পেরেছি। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আবারও নতুন করে চলতে হবে। সামনেই পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখে আমাদের জগন্নাথপুর তথা শান্তিগঞ্জ এত্র এলাকায় সুনামগঞ্জবাসী আমরা কৃষিপ্রধান দেশ হিসাবে আমরা হাওর পাড়ের মানুষ। বর্তমান সময়ে আমরা ধান উঠানোর জন্য কৃষক ভাইয়েরা অধীর আগ্রহে অপেক্ষা করে আসছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। আপনাদেরকেও আমাদের সহযোগী হিসাবে আমি চাই সকল জগন্নাথপুরের যত সংগঠন আছে সব সংগঠন একত্রিত হয়ে সমাজের এই জরাজীর্ণতা ছুঁড়ে ফেলতে হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের জনকথা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনঃ সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমার বন্ধুবর জনাব শামীম আহমদ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং রাজনীতিবিদ উপস্থিত আছেন, ইরাক প্রবাসী আবুল হোসেন উপস্থিত আছেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইসলাম শাহিন, এবং আরো উপস্থিত আছেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং ওয়ালটন ক্লিনের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান মিয়া, উপস্থিত আছেন জনাব হুমায়ুন কবির বিশিষ্ট সাংবাদিক, এবং উপস্থিত আছেন আমাদের আরেকান্ত একজন সাংবাদিক জনাব গোলাম সারোয়ার, উপস্থিত আছেন কয়েস মামুন এবং আমাদের শাহিন ভাই সহ সাংবাদিকবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে এই সমস্যা সম্ভাবনা সংকুল পৃথিবীতে সংকুলেই দেশে সংকুলেই উপজেলায় আমরা সংবাদপত্রের বিচরণ, আমরা সাংবাদিক যারা আছি টুকটাক আমরা কাজ করি, এটা হচ্ছে সংবাদপত্র নিয়ে। তো সংবাদ হচ্ছে জাতির দর্পণ, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। আমরা আশা করব এই সাংবাদিকদের জাতির বিবেক অনুযায়ী আমরা কাজ করার জন্য, এবং সংবাদপত্রের যে দর্পণ এটা মানুষের সমস্যার সম্ভাবনা, এলাকার সমস্যার সম্ভাবনাগুলা ফুটিয়ে তোলার জন্য। আমার স্বামী ভাই বলেছেন একটু আগে, আমরা হাওড় পাড়ের মানুষ, আমরা কাদামাটিতে বড় হয়েছি, নলর হাওরের পাড়ের মানুষ, আমরা দীর্ঘদিন আমরা হাওড় নিয়ে আমরা বেঁচে আছি, এখনো আমরা বেঁচে থাকতে চাই। এবং আমাদের এই নলর হাওড় সারা বাংলাদেশের 6 দিন অথবা 5 দিনে খানি হয়। এই হাওড় যাতে কোনো সমস্যা না হয়, যেহেতু এখন মেঘ বৃষ্টির দিন, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং স্থানীয় এমপি সাহেব সহ ওনারা দেখবেন যে আমাদের এই হাওড় যাতে বাঁচে। যদি এই হাওড় না বাঁচে তাহলে এই এলাকা মত্র অঞ্চল বাটি অঞ্চল আমরা বাঁচবে না। অতএব আমরা হাওড় কেন্দ্রিক মানুষ, আমরা এই হাওড়কে আমরা বাঁচিয়ে রাখতে হবে। সর্বোপরি এখানে আমাদের সংবাদপত্রে যারা আছেন বেরিবাদ সহ বিভিন্ন বিষয়ে আমাদের একটি দায়িত্ব কর্তব্য আছে। আমরা এই সমস্যাগুলা আমরা তুলে ধরবো, এবং আমাদের এই অত্র অঞ্চলের আমরা জনে জনে সমৃদ্ধ, আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা। তো আমরা চাই যে আমাদের এলাকায় ভালো মানের কাজ হোক, ভালো মানের ইন্ডাস্ট্রি হোক, ভালো মানের রাস্তাঘাট হোক। আমরা এতদিন লিডারের অপেক্ষায় ছিলাম, আমরা একজন ভালো লিডার পেয়েছি, এবং আমাদের গ্রামের আমাদের ঘরের একজন লোক, আমরা ওনার কাছে দাবি রাখবো এই বাজারের প্রশস্ততা, রাস্তা বড় করা, ড্রেনেজ সমস্যাগুলা সমাধান করা, এবং বাজারটাকে ক্লিনের মাধ্যমে, যেহেতু আমরা একটা সামাজিক সংগঠন আমাদের আছে, সোশ্যাল মিডিয়া সব সামাজিক সংগঠনের আহ্বান করব আমরা এই বাজারটা ক্লিন রাখতে পারি। অত্র এলাকা হাসপাতাল সহ আমরা দেখেছি এমপি সাহেবের উদ্যোগ হাসপাতাল করেছেন। তো আমরা চাইবো যে এই বাজারগুলা সহ রাস্তাঘাটের উন্নয়ন এবং আমাদের সমস্যার সম্ভবগুলো, এতে যদি আমাদের সংবাদপত্র এবং আমাদের সাংবাদিকদের উনি কাজে লাগান, আমরা সবসময় প্রস্তুত আছি। এবং আমরা আজকের এই ঈদ পুনর্মিলনীতে আমরা এই আশা ব্যক্ত করি যে আমরা আগামীতে আমাদের উত্তর অঞ্চলের আমরা সমস্যার সম্ভাবনাগুলো আমাদের পত্রিকাতে ফুটে উঠবে, আশাবাদ ব্যক্ত করে। এবং যেহেতু আজকে আমাদের ছোট্ট পরিষদে ঈদ পুনর্মিলন, আমি সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই কষ্ট করে এখানে আসার জন্য। আসসালামু আলাইকুম। সাপ্তাহিক আজকের জনকতার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন জগন্নাথপুর যুব ফোরামের সম্মানিত সভাপতি জামাল উদ্দিন বেলাল সাহেব, এবং আজকে উপস্থিত আছেন আমাদের মধ্যে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আমার শ্রদ্ধাভাজন চাচা শামীম আহমদ সাহেব, এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহিন ভাই, এবং আমার প্রবাসী আবুল হোসেন রানা, এবং আমার সামনে সাংবাদিক ভাইয়েরা, এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি সানোয়ার ভাই। আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ করাতে আমরা ওনাকে ধন্যবাদ জানাই, এবং আমরা সকল সাংবাদিক বৃন্দ এবং যারা যারা আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আসেন
আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকের জনকতা পত্রিকার দীর্ঘ স্থায়ী কামনা করি। আগামীতে যেন ওই পত্রিকা দ্বারাতে দেশ এবং জাতির কল্যাণময় কিছু কাজ হয়, এই আশা প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের জনকথা পত্রিকায় কিন্তু আজকে এই পূর্ণমূল্য অনুষ্ঠানে উপস্থিত আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিগণ, বিশেষ করে প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অতিথিবৃন্দ, ধন্যবাদ জানাই আজকের জনকথাকে একটু সুন্দর আয়োজন করার জন্য। পাশাপাশি আজকের জনকথা দেশ ও জনগণের কথা বলবে সবসময়, এই আশা প্রত্যাশা রইল। ধন্যবাদ। উপস্থিত সবাইকে আমরা আসলে খুবই অত্যন্ত আনন্দিত আজকে যে আমাদের ছোট্ট একটা পরিবার এই পত্রিকার ঈদ পূর্ণবলী অনুষ্ঠানে জগন্নাথপুরের আজ অনেকেই আমাদের সাথে সাড়া দিয়েছেন, এতে আমরা খুবই আনন্দিত এবং আমাদের সাপ্তাহিক আজকের জনকথা পরিবারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি ও উপস্থিত আছেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জগন্নাথপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন বেলাল এবং উপস্থিত আছেন পল্টন জগন্নাথপুরের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া ও উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক শামীম আহমদ সহ উপস্থিত নেতৃবৃন্দ। আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সুন্দরভাবে করায় আমি এবং সার্বিক সহযোগিতা যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং জনকথা পত্রিকা যেন জনগণের কথা বলে এবং জনগণের কথা বলে এবং সবসময় যেন মানুষের পাশে থাকে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে যাদের আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমি তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাপ্তাহিক আজকের জনকতার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত জগন্নাথপুর বাজারের সুনামধন্য ব্যবসায়ী সহযোদ্ধা বড় ভাই জামাল উদ্দিন বেলাল ভাই, উপস্থিত শাহজাহান ভাই, আমার যুব দলের সদস্য সচিব শামীম আহমদ ভাই সহ উপস্থিত সাংবাদিক বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান এসে উপস্থিতি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাপ্তাহিক আজকের জনকথা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ উপস্থিতি জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামাল উদ্দিন ভাইকে, অসংখ্য ধন্যবাদ আমার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব শামীম আহমদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ শাহজাহান ভাইকে, শাহিন ভাইকে, আজকের উপস্থিতি সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে এসে এই সবাইকে সহযোগিতা করার জন্য এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ উপস্থিতি সবাইকে এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমার সিনিয়র সাংবাদিক ভাইয়ের আছেন আব্দুল্লাহ ভাই, সারোয়ার ভাই, ওনারা বক্তব্য